লিডার বন্ধ করে দিয়ে আমার ক্যারেক্টারের নামটা তুলি, খুব সুন্দর। সবচেয়ে বড় কথা, এখানে চা বাগানের যে পরিশ্রমী লোকেরা থাকে তাদের যে পরিশ্রমটা, সেটাই আসলে সঠিকভাবে তুলে ধরা। আর তাছাড়া তো আরও অনেক কিছু টুইস্ট আছে, তো সেটার জন্য তো সিনেমাটা রেডি হওয়ার পর রিলিজ হতে হবে। আপনার কাজের অভিজ্ঞতাটা, মানে এই যে তুলি চরিত্র অভিনয় করছেন একজন চা শ্রমিকের ভূমিকায়, সেক্ষেত্রে আপনার চ্যালেঞ্জিংটা আসলে? প্রথমত কথা, আমি কখনোই এরকম কালো বর্ণর ক্যারেক্টার করিনি। আমি অনেক কাজ করেছি, অনেক সিনেমায় কাজ করেছি। ম্যাক্সিমাম আমি অনেক সিনেমা না, মানে আমি তো সিনেমারই আর্টিস্ট, টিভি মিডিয়াতে কখনো ওইভাবে কাজ করা হয়নি। তো এইটা আমার কাছে এক ধরনের একটা ডিফারেন্ট, কি বলবো, ডিফারেন্ট একটা প্রেজেন্টেশন। তারপরে হচ্ছে এক্সপেরিয়েন্স, ডিফারেন্ট এক্সপেরিয়েন্স, ভালো লাগছে, এনজয় করছি। আর প্রত্যেকটা কাজের জায়গা থেকে যদি একটু নতুনত্ব করা যায়, ভালো লাগাটারও বেশি হয়। চা বাগানে কিন্তু অনেকগুলা কিন্তু ফিল্ম হয়েছে, এখানে আমাদের কোদালা চা বাগানে। আচ্ছা, 35 বছর পরে এখানে কিন্তু আবার ফিল্ম হচ্ছে, অনেক সিনিয়র আর্টিস্ট কিন্তু এখানে কাজ করছে। আমি জানি। সেক্ষেত্রে আপনার কাজের, মানে এখানে কাজ করেন আপনার? আমি যাদের কথা শুনেছি অবশ্যই বলবো, তারা আমাদের খুবই জনপ্রিয় একজন, মানে কি বলবো, আমাদের সিনেমার গার্জিয়ান, মানে শাবানা ম্যাডাম করেছেন, রাজা আঙ্কেল করেছেন। তো তাদেরকে সম্মান রেখেই বলি যে এটা আমাদের সৌভাগ্য যে আবারও দীর্ঘ 35 বছর পর ঠিক এই রাঙ্গুনিয়ায় কোদালা চা বাগানে শুটিং হচ্ছে, এবং সেটা আমি করতে পারছি। তার সাথে সাথে আমার ক্যারেক্টারটা চেঞ্জ, আমার গেট আপ চেঞ্জ, আমার মেকআপ চেঞ্জ। দেখা যাক এখন যখন রিলিজ হবে তখন দর্শকের ভালোবাসাটা যদি এটার সাথে একটু যোগানো যায়, তাহলে হয়তো ভালো কিছুই হবে। আচ্ছা, নীরব ভাইয়ার সাথে কাজের অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। আমি এর আগে নীরবের সাথে একটা কাজ করেছি প্রায় 11 বছর আগে, কিন্তু সেটাতে আর একটা হিরো ছিল। বাট সলো নীরবের সাথে কাজ করছি ফার্স্ট টাইম। খুবই ভালো আর্টিস্ট, খুবই কোঅপারেটিভ, এবং অনেক ম্যাচুরড একজন অ্যাক্টর, খুব ভালো। আর আপনি তো এখানে কাজ, যাদের চরিত্রে আপনি অভিনয় করতেছেন, বিশেষ করে চা শ্রমিক, তাদের সাথে তো আপনি মিশছেন, কথা বলছেন, কেমন লাগছে আপনার? খুবই ভালো, তারা ভীষণ পরিশ্রমী, মানে তাদের পরিশ্রমটা আসলে ভাষায় বলা যাবে না। এই যে আমরা নিজেকে কি বলি, নিজেকে একটু ফ্রেশ করার জন্য যে চা খাই, সেই চায়ের প্রত্যেকটা দানায় দানায় তাদের গল্প, ভালোবাসা, কষ্ট, শ্রম লুকানো আছে। এইটাই কিছুটা বুঝতে পেরেছে। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের সি প্লাসটা হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল, এবং চাঁদগাঁয়ের ভাষার কোটি দর্শক কিন্তু আমাদের চ্যানেলে ভিউয়ার আর কি। আচ্ছা, আমাদের দর্শক শ্রোতাদের জন্য যদি কিছু বলতেন। প্রথমত কথা, চট্টগ্রামের ভাষা আমার ভীষণই প্রিয়। আমি এরকম যদি চিটাগংয়ের ভাষার কোনো সিনেমা পাই, তাহলে নিজেকে অনেক বেশি ভালো লাগবে, কারণ তাদের কথাবার্তা আমার অনেক বেশি ভালো লাগে। আর সেকেন্ড হচ্ছে যে সি প্লাস টিভির জন্য অনেক শুভকামনা, বা চ্যানেলের জন্য অনেক শুভকামনা। তারা এইভাবে কাজ করুক, এই যে খুঁজে খুঁজে আমাদের কাছে আসছে, তাদের যে এই যে পরিশ্রম, এই যে ডেডিকেশনটা নিউজ মানুষকে ভিউয়ার্স দেওয়ার জন্য, সো এই ডেডিকেশনটা থাকলে আর অনেক দূর অনেক ভালো কাজ করতে পারবে। ধন্যবাদ। আমাদের চট্টগ্রামের ভাষায় কিন্তু আমরা কাজটা করি আর কি। যদি চট্টগ্রামের ভাষায় যদি একটা কথা বলা যায়, মানে এভাবে বলা যায়,
Onara C plus TV sayur. Onara C plus TV sayur. C plus TV onara son. আচ্ছা ওনারা সি প্লাস টিভি চাইও বাসায় তার কখনো না কাজ করা হয়নি, তবে আমাদের কাছে স্ক্রিপ্ট চলে আসলে আমরা তখন ডেলিভারি করতে পারি। ঠিক আছে, ভালো থাকবেন। ছায়াবৃক্ষ অনুপ কথাচিত্রের একটি চলচ্চিত্র, যেই চিত্রটি করছি সেটি হচ্ছে অনুপ, এবং সে একজন চা বাগানের শ্রমিক, এবং একদম পুরো তাদের জীবন নিয়ে আর কি গল্পটা। সে একটা মেয়েকে পছন্দ করে, আবার সাথে সাথে চা বাগানের কাজ করছে। আসলে তাদের শ্রমিকদের যে আন্দোলন, সেই আন্দোলনটা নিয়েই আসলে কাজটা। না, এটা করা হয় না, এবং এটা তো অনুদানের ছবি, বন্ধন বিশ্বাস পরিচালিত, এবং প্রথমবার করছি এরকম একটি ক্যারেক্টার, এরকম মেকআপ টেকআপ দিয়ে। সো আমার কাছে মনে হয় দর্শক যারা আছে তারা একটু ডিফারেন্টভাবে দেখবে, কারণ এরকম চরিত্র কখনো করা হয়নি। অপু বিশ্বাসের সাথে কাজের অভিজ্ঞতা খুবই ভালো, কারণ হচ্ছে যে আমার জীবনের প্রথম যে ছবিটা আমি করেছিলাম, মন যেখানে হৃদয় সেখানে, শাহিন সুমন পরিচালিত, সেই ছবিতে ছিল অপু আমার সাথে, এবং প্রায় 11 বছর পর আমরা একসাথে ছবি করছি। আর এই চা বাগানে যে আসছেন এতদিন ধরে এখানে থাকতেছেন, এই চা বাগানের অভিজ্ঞতা মানে পরিবেশটা আপনার? না, খুবই ভালো, কারণ এর আগে যতবার চা বাগানে যাওয়া হয়েছে ততবার হচ্ছে ছবি তোলার জন্য, এবং আমরা দেখা যাচ্ছে যখন সিলেট বা শ্রীমঙ্গল যেখানে গিয়েছি তখন চা বাগান মানে সুন্দর একটি জায়গা, এবং সুন্দর জায়গায় ছবি তুলতেও ভালো লাগে। সো এরকম সুন্দর জায়গায় ছবি করছি, এটা আসলে আরও খুব ভালো লাগছে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। হ্যাঁ, সি প্লাসটা হচ্ছে আসলে চট্টগ্রামের ভাষায় পরিচালিত একটা চ্যানেল। এটা চট্টগ্রামের ভাষাভাষীর জন্য এটা খুবই জনপ্রিয় একটা চ্যানেল, এবং কোটি কোটি দর্শক এটাতে আছে। যদি আমাদের সি প্লাস চ্যানেলের জন্য যদি একটু কিছু বলতেন আর কি। আচ্ছা, সি প্লাসের যারা ভিউয়ার আছেন তাদের সবাইকে অনেক বেশি শুভকামনা। যারা সি প্লাসের সাথে আছেন তাদেরকে ধন্যবাদ, এবং অবশ্যই যারা এখনও নেই, যারা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো অবশ্যই সি প্লাসকে সাথে সাবস্ক্রাইব করে তাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। পারবো না। আপনি একটা অভিনয় করছিলেন কিন্তু চট্টগ্রাম ভাষায়। কোনটা বলুন তো? যে আপনার ওনার নাম কি জানে, ওই যে হাবিব ভাইয়ের সাথে আর কি, এমনি চট্টগ্রাম ভাষায় যে কোনো একটা ভালো লাগে জাস্ট জিনিসটা না, ভালো লাগে। আচ্ছা, আপনারা কেন আসো? তো আমার সিনেমার নাম হচ্ছে ছায়াবৃক্ষ, 2019-20 সালের সরকারি অনুদানপ্রাপ্ত একটা চলচ্চিত্র। তো ছায়াবৃক্ষ চলচ্চিত্রটা আসলে চা বাগানের যারা লেবার, চা বাগানকে ঘিরেই হচ্ছে এই চলচ্চিত্রটার হচ্ছে কাহিনী। তো যে কারণে আমরা এই লোকেশনটাতে আসছি, আমরা এই লোকেশনটা সার্চ করে গেছিলাম, লোকেশনটা আমাদের অনেক ভালো লেগেছিল, যে কারণে আমরা এখানে আসছি। এবং আমরা মনে হয় সেই যে চিন্তা করে আমরা এখানে আসছি, সেই চিন্তাটা আমরা সাকসেসের দিকে, এই মুহূর্তে আমরা সাকসেসের দিকে। বাদ বাকি আমাদের সিনেমা নির্মাণের ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি চা বাগানের এখানে যারা লেবার বা চা বাগানের এখানকার যে কালচার সব কিছু মেনটেন করার চেষ্টা করেছি, এবং আমরা মোটামুটি কাছাকাছি একটা জায়গায় আছি। বাদ বাকিটা সিনেমা নির্মাণ এবং দর্শকদের রেসপন্সের উপর বোঝা যাবে আসলে কি হচ্ছে বা কি হইলো। পুরো ফিল্মের এটা কি চা বাগান থেকে নেওয়া হবে? হ্যাঁ, আমার এই ছায়াবৃক্ষ চলচ্চিত্রটার পুরা সিনেমাটা এই বাগানকে কেন্দ্র করে, কোতলা চা বাগানকে কেন্দ্র করে, এবং এই বাগানে এই টোটাল সিনেমাটা নির্মাণ হবে। না, চা বাগানের আসলে এখানে চা বাগানের যারা লেবার তাদের হাসি কান্না, দুঃখ বেদনা, এবং তাদের পার্সোনাল লাইফ, তাদের যে কালচার, তাদের যে চাওয়া পাওয়া না পাওয়ার যে গল্প, জীবন সংগ্রামের যে ব্যাপারগুলো আছে, টোটাল ব্যাপারটা এখানে আসছে। এখানে ওইটাকে আমরা আর কি সিনেমার পর্দায় আর কি ফুটাই তুলতে চাইছি, এবং সেটা আমরা চেষ্টা করতেছি। আমাদের সিনেমায় মূল চরিত্রে যেটা তুলি, যে উনি অপুদিদি এই চা বাগানের, উনিও একজন লেবার, যারা চা বাগানে যারা যে সমস্ত মেয়েরা চা বাগানে পাতি তোলে, এরকম একটা ক্যারেক্টার উনি করতেছে। আমার কোয়ার্টিস্ট হিরো হিসেবে আছেন আমাদের নীরব ভাইও লেবার। এরপরে আমাদের আমাদের সুমিত আছে, সুমিত, নওশাবা, শতাব্দী, অদূত, সবাই মোটামুটি এই সিনেমায় এরাই মূলত মেন ভূমিকায় অভিনয় করতেছে। তবে আমাদের প্রত্যেকটা চরিত্রই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে আমরা আরও 1 সপ্তাহ থাকবো। আমরা চেষ্টা করতেছি যে এখান থেকে মানে পুরো সিনেমাটা এখান থেকে, যেহেতু চা বাগানের লেবারদের জীবন সংগ্রামের গল্প এবং এটা চা বাগান কেন্দ্রিক, সেহেতু আমরা চেষ্টা করতেছি এটা টোটাল সিনেমাটা এখান থেকে ভিজুয়ালাইজেশন করে নিয়ে যেতে।
আমাদের টার্গেট আগামী বছরের, হয়তো আগামী বছরে আমরা রিলিজ করে দেবো আর কি। আমাদের তো একটা সরকারি অনুদানে একটা নির্দিষ্ট সময়সীমা আছে, তো সেটা আমরা চেষ্টা করবো সাকসেস হয়ে ওইদিকে যাওয়ার জন্য আর। আচ্ছা আচ্ছা, রেডি। আমার চরিত্রটা হলো যে, এটা হলো যে আপনার ছবির নাম হলো ছায়াবৃক্ষক, কিন্তু আমার মূল ক্যারেক্টারটা হলো আমি হলাম যে মানে ছায়াবৃক্ষক হিসাবে আছি এই ছবিতে। তো আমার সাথে আরিশ হিসাবে আপনার অপবিশ্বাস আছে, নীরব ভাই আছে, সমিত আছে, নাসবা আছে, আর অন্য আর্টিস্ট আছে। আমার চরিত্র হলো আর কি। লোকেশনে আপনাদের শুটিং করার সময় আর কি আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে কিংবা না, আমাদের লোকেশন গল্প নিয়ে ছবি, কিন্তু আমাদের লোকেশনে কোনো সমস্যা হচ্ছে না। আমি যেভাবে চাচ্ছি যে ক্যারেক্টারটা আমাদের এখানে এস্টাবলিশ করার, ওইভাবে হচ্ছে এখানে। ঠিক আছে, নামটা বলবেন আগে। ওকে। আপনাদের চ্যানেলের নাম? সি প্লাস টিভি। সবার আগে সি প্লাসকে অসংখ্য ধন্যবাদ জানাই। শুরু করছি। আমি সুমিত, অভিনয় করছি ছায়াবৃক্ষে। আমার চরিত্রের নাম হচ্ছে গোরা। তো অভিজ্ঞতার কথা যদি বলেন, তো তাহলে আসলে বলতে গেলে যে আমি কখনো এই ধরনের চরিত্র আগে করিনি। এটা হচ্ছে চা বাগান শ্রমিকের একটা চরিত্র। তো তাদের জীবন জীবিকা এবং তাদের ক্রাইসিসগুলো নিয়ে হচ্ছে আমাদের গল্প। আর বাকি বেশি কিছু আমি বললাম না, বাকিটা আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল আমার পক্ষ থেকে এবং আমার টিমের পক্ষ থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি নওশাবা আহমেদ, আমি একজন অভিনেত্রী। আমি ছায়াবৃক্ষে মন্তুরি চরিত্রটি করছি। মন্তুরি একেবারেই মন চুরি করার মতো একটা চরিত্র। সে নাচে এবং সে খুবই সহজ সরল, এবং সে তার মা নেই এবং তার একজন বাবা আছে যে কিনা মদারু। তো তার জীবনে অনেক স্ট্রাগল, কিন্তু তাকে দেখে সেটা বোঝা যায় না, এবং সে নেচে গিয়ে সেটাকে ভুলে থাকার চেষ্টা করে এবং একজনকে সে ভালোবাসে। সে জানে যে তার কখনো সংসার হয়তো হবে না, তবুও সে তাকে খুবই খুবই ভালোবাসে। তো ছায়াবৃক্ষের মানে পুরো টিমের সাথে মানে এই ধরনের চরিত্র আমার জন্য প্রথমবার। তো আমি খুব এক্সাইটেড, আমার এত ভালো লাগছে। মানে ক্যামেরার সামনে তো ভালো লাগছেই, ক্যামেরার পিছনে এই মানুষদের সাথে থাকতে আরও ভালো লাগছে, কারণ আমি চরিত্রটি করার জন্য চেষ্টা করেছি। যেমন ধরেন এই যে এইটা আমাকে একজন চা কর্মী গিফট করেছে। তো 35 বছর আগে আমাদের কোদলা চা বাগানে শুটিং হয়েছিল মধুমিতা, তাল বেতাল এবং অনন্ত প্রেমের, তখন পাকিস্তান পিরিয়ডে। 35 বছর পর আবার এখানে আগমন হলো আমাদের ছায়াবৃক্ষ নিয়ে। আমাদের চা বাগান, সমস্ত চা বাগানের দুঃখ সুখ, দুঃখ বেদনা নিয়ে, যে আমাদের চা বাগানের এই যে দুঃখ দুর্দশাগুলো আমরাও চাই যেন সারা বিশ্বব্যাপী জানুক। আমরা এই সবুজের অন্তরালে যে কত সুখ দুঃখ লুকিয়ে আছে আমরাও দেশবাসী জানুক, মন্ত্রী জানুক, এবং আমাদের তথ্যমন্ত্রী সাহেবও আমরা সুস্বাস্থ্য কামনা করছি। উনি যে আমাদের চা বাগান নিয়ে একটা তুলে ধরতেছে, এদের জন্য আমরা চা শ্রমিকবাসী থেকে অসংখ্য ধন্যবাদ। এই ছবি হয়, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে চা বাগানের এই শ্রমিকদের জীবনমান এবং যে 100 বছর আগে যে কালচার সভ্যতা, এগুলো নিয়েই একটা পুরোটাই সিনেমাটা নির্মিত হচ্ছে। বন্ধন বিশ্বাস পরিচালিত। এবং এলাকাবাসী অবশ্যই সন্তুষ্ট, কারণ এই ছবিটা যখন রিলিজ হবে তখন দেখার পরে হয়তো সবাই একটা অনুপ্রেরণা সবার জাগবে, যেহেতু কারণ এটা পুরার বাগানে একদম 41 বছর পরে, আমরা হয়তো তখন আমাদের জন্মও হয় নাই। এরপরে এই দ্বিতীয়বার আমরা ছবিটা, এই চা বাগানের ছবিটা নির্মিত হচ্ছে ছায়াবৃক্ষ। এটা পুরাটাই আসলে একটা মানে চা বাগানের কালচার নিয়েই। ধন্যবাদ সি প্লাস টিভি। আসলে দীর্ঘদিন পরে, প্রায় 35 বছর পরে এটা আবার শুটিং করতে এসেছি ছায়াবৃক্ষ নামের ফিল্ম। তো তারা এসে আর লয় যোগাযোগ যে আর তারা সর্বাধিক সহযোগিতা করিস, বিশেষ করে এরা নিরাপত্তা এবং বিভিন্ন কিছু আমরা তারা সহযোগিতা করি। আর বিশেষ করে এটা আসলে তারা শুটিং সাইবুল্লাহ বিলিয়ারে বিভিন্ন এলাহাতুন রাঙ্গুনিয়া, বিভিন্ন প্রান্তত্ব চট্টগ্রাম, বিভিন্ন প্রান্তত্ব লোকজনাইয়ের তারা খুব উৎসবমুখর পরিবেশের মধ্যে এটা আছে। আসলে খুব ভালো লাগে আর কি। আর নিজেরও আসি, নিজের তো ভালো লাগে এবং তারা ঘরের তারা তো খুব ভালো লাগে আর কি। ধন্যবাদ। এবং আর মনে হয় বাংলাদেশের মধ্যে অজ্ঞা চ্যানেল যেভাবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই গ্রিন বুকসের আল্লাহ দিলে হন সময় নাম নিব।
তারা সিডিঙ্গা ফা মেডি ফেলে লোয়া আগে হইলাম একবার পবিত্র ভালোবাসা এখন হইতে তারা সিডিঙ্গা ফা মেডি ফেলে লোয়া এই লোয়া হইলে হাসান মাহমুদ আর যেই মাননীয় তথ্যমন্ত্রী তে অত জন্ম নিবার সময় একটা নিরম একটা সৌভাগ্য হলে জন্ম সময় মনে ওর মা বাবা হইতে যেমন নামাজি হাসান মানি সুন্দর আর মাহমুদ মানে প্রশংসিত মানে প্রশংসিত সুন্দর একজন মনের মানুষ আর রাঙ্গুনিয়ার এমপি মহোদয় তের হাজার কৃতজ্ঞ জানাই শুভকামনা জানাই এবং আর একবার এই অনুদান দিই এই অনুদানের খাসা করি বলি ধন্যবাদ বেগুনুরে খুব সুন্দর ছবি আর তো এই আর যথেষ্ট সহযোগিতা করে আর আইও চরিত্র অভিনয় করে আর চরিত্র নাম সাধুরাম তো ওনারা বেগিনও ধন্যবাদ জানাই ওনারা আর বেগিন হলে দোয়া করিবেন এবং আমরা চা বাগানের শ্রমিকরা আমরা শ্রমিক চরিত্রে আছি এবং এটা ব্রাহ্মণ চরিত্র এবং বিভিন্ন চা বাগানের শ্রমিকদের ছেলে মেয়েদের নিয়ে আজকের এই ছায়াবৃক্ষ ছবি নির্মিত হচ্ছে